বাংলাদেশে তেলের সংকট হয়ে কি যে একটা ঝামেলায় পড়ে গেল না। হ্যাঁ, মোর গাড়ির তেল কোনা ফুরিয়ে গেছে। এলা মোর শ্বশুর বাড়ির থেকে দাবাত দিছে মোর শালির বিয়ে। হ্যাঁ, এই শালির বিয়ে জামু কেতন করি, মুই তো টেনশনত পড়ে গেলাম। এদিকে গাড়িতে বসি চলাচল করতে করতে তো হাঁটা চলাই ভুলে গেছ। এলা মুই জামু কি দিয়ে রে, শ্বশুর বাড়ি তো যাওয়াই খাইবে, তা না হইলে গিন্নি তো একেবারে বেলাদার ফাটে ফেলাইবে। ওমরা যে সকাল থেকে ফুলি আছে, এলাও যাই নাই, কিন্তু তেল পামু কোটে রে। হ্যাঁ, টেনশনত পড়ে গেল। স্যার তোমরা গুলা যদি চান তাহলে মুই তোমার জন্য বিশেষ একটা ব্যবস্থা করে দেব। ওইটা দিয়ে তোমার শ্বশুর বাড়ি যাবার পাইবেন। তারপরে মনে করেন যে শালির বিয়ে একেবারে আরামসে খাইবার পাইবেন। ওটা কোনো তেলের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। তোমরা যদি চান তাহলে মুই এলাই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তবে তোমরা ব্যবস্থা করে দিবার পাবো, কিন্তু একটা কথা আছে, ওটি কোনা কিন্তু একটা টাকা বেশি খাইবে, টাকা বেশি দেওয়া খাইবে, তা না হলে ওই গাড়ি ম্যানেজ করা যাবার নয়। কেরে কি কথা কইস? এই 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 বর্তমান যে অবস্থা, তেলের যে সংকট, এডি কোনা তুই গাড়ি কোটে পাইলু রে? সগারে তো গাড়িতে তেল নাই, সগাই তো হাঁটি চলি বেরবার পায়, মুই তো হাঁটা চলা করবার পাং না। গাড়ি থাকি থাকি অভ্যেস হয়ে গেছে। তো তুই গাড়ি করে বাবু শোন, গাড়ি করে পাই সেটা দেখার বিষয় নয়। আর টাকা পয়সার কোনো সাবজেক্ট নয়। তুই গাড়ির ব্যবস্থা কর। আর হ্যাঁ, গাড়ি কোনা কি, এই গাড়ি কোনা কি এসি আছে রে? এসি থাকলে তো যত টাকা লাগে মুই ব্যবস্থা করবো। গাড়ি তুই ব্যবস্থা করবো ঠিক আছে, কিন্তু এসির ব্যবস্থা যেন এখন থাকে। ইহ, ওমরা কইলে হাঁটি চলাফেরা করবার পায় না। মুই একটা গাড়ির ব্যবস্থা করে দিবার চাইলাম, তাতে আবার ওমার এসি লাগবে, এসি। এরে শালি মন্দির বেটা সার, তোমাকে একটা মুখ খারাপ করে গালি দিলাম। তোমরা গুলে গাড়ি ব্যবস্থা করে দিবার চাইলাম, সেইটা তোমার সাত কপালের ভাগ্য, সাত কপালের ভাগ্য। আর তোমরা গুলে কবার দেখছেন এসি। হ্যাঁ, বাংলাদেশে যে তেলের দাম, আর তেলের দাম কি, তেলে তো এলা পাওয়া যায় না। তোমার যে একটা গাড়ি ব্যবস্থা করে দিবার পাইছো, সেইটা তোমার সাত কপালের ভাগ্য। তোমরা গুলে এসি চোদাইবার নাকছেন। হ্যাঁ, এ চ্যাংরা, একে থাপড়া নিতে না তোর নাকের বিলাদার কোনো ফাটাই ফেলামো। কথাবার্তা হুশ করি কইস, ভদ্রভাবে কথা কইস। মুই কিন্তু তোর সার। হ্যাঁ, তুই মোর সাথে চোখ গরম করি, মুখ খাপসা করি কথা কস, তোর সাহস তো কম নয় রে। তোর কিন্তু তোর ড্রাইভারের চাকরি, একেবারে চাকরির গুষ্টিক মারি দেবো রে। হ্যাঁ, তুই তুই মোর সাথে ই করিস। হ্যাঁ, আরে ধুর মিয়া, তোমরা গুলো চাকরি চিন্তা করবে নাকছেন, ড্রাইভারের চাকরি। তোমার গাড়ি কয়দিন পর কেজি হিসাবে বিক্রি করা খাইবে, বিক্রি। তোমার তোমাকে একটা অফার দিছিল, বাম্পার অফার, যে তোমরা শালির বিয়া, তোমার বাড়িতে অনেকদিন থেকে চাকরি করবে নাকছ, সেই জন্য তোমাক ভালবাসন দেখিয়া তোমাক একটা অফার দিলাম। সেটা তোমার পছন্দ হইল না, মুখ হ্যাপসা করছ। এ শোনেন, তোমরা গেলে গাড়ি চড়া লাগবে নয়। তোমরা তোমরা হাঁটি হাঁটি তোমার শালির বিয়ে খায় আইসো। তোমাকে একটা গাড়ির কথা কইলো, সেটা আমার আবার এসি লাগবে, এসি। এ শোনেন, তোমার চাকরি, তোমরা চাকরি খাইবেন কি, তোমার গাড়ি তো কয়দিন বাদে কেজি দরে বেচা খাইবে, তাও মানুষে কিনি নিবে না, বুঝছেন? আর তো মোর চাকরির ভয় দেখাইবার লাগছেন। এ এ এ এ ভাইও ভাইও, মন খারাপ করিস না রে, মন খারাপ করিস না। যাই হোক, তুই গালি দিছিস, ঠিক আছে, তোর জায়গার থাকি তুই রাইট আছিস। হুম, তো তোমরা গুলাকে একটা কথা কম, একেবারে অনুরোধ করি কম। তোমরা তোমার ওই যে কোন গাড়ির কথা জানি কইলেন, সে গাড়ি কোনো একটা ব্যবস্থা করি দেও রে ভাইও। তা না হলে তোমার ওই যে ম্যাডাম, ও বাবা, তোমরা গুলো যে মানুষ, মুখ একেবারে মোতা ঝাঁটা দিয়ে পিটি একেবারে বাড়ি থেকে বের করে দিবে যদি শালির বিয়া খাইবার যাবার না পাই। বুঝছিস ভাই, তোকে অনুরোধ করি কই, টাকা পয়সার কোনো বিষয় নাই। তুই এলাই গাড়ি কোনা ডাকে আন রে, ডাকে আন। আর হ্যাঁ, গাড়ি কোনা কি গাড়ি রে, একটা কত আগ হইস না। গাড়ি কোনা কোন গাড়ি সেটা একটা ক।
এই দুর্যোগ তেলের দুর্যোগের সময় তুই যে গাড়ির ব্যবস্থা করবেন লাগছিস তুই তো আহামক হয়ে যাবার লাগছ সেটা আবার কেমন গাড়ি রে? আরে দূর স্যার বাদ দেন, আমরা গুলো গরিব মানুষ, আমার মন। যাই হোক, তোমরা গুলো গাড়ি শুনবে ছিলেন না? ওই যে 90 দশকের গাড়িগুলো যে আছে, গরুর গাড়ি, গরুর গাড়ি। হ্যাঁ, সেই গরুর গাড়ির ব্যবস্থা করে দিবার পাবো। ওরে কোনা তোমরা গরু গাড়ি চড়ি যাবেন, আসবেন, কোনো তেলের টেনশন থাকবেন নয়। তোমরা শালির বিয়া খা আরামসে চলি আসবেন পাইবেন, বুঝছেন? তোমরা ই করবেন, তোমার যে ঘরের সোফা সেট কোনো আছে না, ওইটা বাইর করি আনিয়ে গরুর গাড়ি সুন্দর করে বসে দেবো, সেটা বসি 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 তোমরা শালির বিয়া খায় আসবে পাইবেন, বুঝছেন? তোমার বাড়িতে মেলা দিন থেকে চাকরি করো, মুই তো ম্যাডামি সম্পর্কে জানো। ওরা মিলে তোমার একেবারে হুক সিঁড়ি ফেলাইবে যদি তোমার শালির বিয়া খাইবার না যান, সেটা তুমি জানো। যাই হোক, তোমাকে একটা গরুর গাড়ি ব্যবস্থা করি দেই, সেটা চড়ি তোমরা শ্বশুর বাড়ি যা ঘুরিয়ে এসো। আরে স্যাংরা তুই কি কথা কইল রে? সাংঘাতিক কথা কয়ে ফেলাল। 90 দশকে সেই গরুর গাড়ি এলাও আছে। আচ্ছা যাই হোক, একটা তো ব্যবস্থা হয়েছে শ্বশুর বাড়ি যাওয়ার। যাই হোক, ওইটা বুক করি দে, বুক করি দে, তাড়াতাড়ি বুক করি দে রে। তা না হইলে কিন্তু মোর 12টা বাজে যাবে।